আপনারা সবাই মহাপ্রভুকে ভালোবাসেন, কারণ মহাপ্রভুর প্রিয় সম্পদ এই কীর্তন গান। সেই কীর্তন গানকে ভালোবেসে আপনারা কত জায়গায় ছুটে যান, এখানেও ছুটে এসেছেন। মহাপ্রভুকে মনে প্রাণে ভালোবাসেন, কীর্তনকে ভালোবাসেন সেই কারণেই। কারণ কীর্তনের পিতা হচ্ছেন চৈতন্য মহাপ্রভু, কীর্তনের সৃষ্টিকর্তা চৈতন্য মহাপ্রভু। যদিও তার আগেও কীর্তন ছিল, কিন্তু কীর্তন এত পরিপূর্ণ রূপে ছিল না, এত রকমভাবে বিচিত্র রসাস্বাদনের কীর্তন ছিল না। মহাপ্রভু আসাতে কীর্তন যেন একদম তার শিখরে পৌঁছেছে, তার সমৃদ্ধির শিখরে পৌঁছেছে। যদি চৈতন্য মহাপ্রভু বাংলায় না আসতেন, তাহলে কীর্তনের এত উচ্চ মান আমরা হয়তো কোনো দিন পেতাম না। ভক্তিগীতি সারা পৃথিবীতেই আছে, কোন দেশ নেই যেখানে ভক্তিগীতি নেই? সব দেশেই সব ধর্মের ভক্তিগীতি আছে, কিন্তু কীর্তনের স্থান আর এমনি ওর কোনো সাধারণ কোনো ভক্তিগীতির স্থান আকাশ পাতাল হয়ে যায়। তার কারণ, অনেকগুলো কারণ আছে। কীর্তনের মধ্যে রসশাস্ত্রের বিশ্লেষণ আছে। অন্য ভক্তিগীতি গাইতে গেলে আপনাকে অত রসশাস্ত্র নিয়ে ভাবতে হয় না। ভগবানকে ভালোবাসেন, একটা গান গেয়ে দিলেন, রসশাস্ত্রের বিচার দরকার নেই। প্রভুজি তুমি চন্দন হাম পানি, এটা গাইলেই সবার মন নেচে উঠবে, কিন্তু রসশাস্ত্রের বিশ্লেষণ ওখানে কোনো কাজে আসে না। ওখানে ভগবান চন্দন, আমি হলাম জল, তিনি চন্দন আমি জল, তার মাখামাখিতে সুগন্ধ ছড়াচ্ছে, এইটাই একটা কথা দাঁড়াচ্ছে, কিন্তু রসশাস্ত্রের বিশ্লেষণ দাঁড়ালো না। মধুর রস, বাৎসল্য রস, সখ্য রস, মধুর রসে বিরহ কেমন, মিলন কেমন, বিরহ কত রকমের, ওসবের কোনো মাথা ব্যথা ওখানে দরকার নেই। কিন্তু কীর্তন গাইতে গেলে আপনাকে জানতে হবে যে পূর্বরাগ কাকে বলে, পূর্বরাগ কেন উদয় হয়, পূর্বরাগ হলে তার কি কি রূপ ফুটে ওঠে সেই নায়ক বা নায়িকার মধ্যে। এই সমস্ত কিছু না জেনে আপনি যদি কীর্তন গান করেন, হবে ভগবানের নাম গান হবে, কিন্তু রসাস্বাদন হবে না। এই রসের পরিপূর্ণতা কীর্তন গানে সম্ভব হয়েছে, সমৃদ্ধি লাভ করেছে একমাত্র প্রেমের ঠাকুর গৌর সুন্দরের জন্য। আর গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের জন্য বিরাট বড় সংস্কৃতি রক্ষা করে গেছেন, কিন্তু রচনাবলী রক্ষা করে যেতে পারেননি। রবীন্দ্রনাথ যেমন বিরাট বড় রচনাবলী রেখে গেছেন, বিশাল রচনাবলী রবীন্দ্রনাথের। স্বামী বিবেকানন্দের রচনাও খুব একটা কম নয়, যদিও তার ভাষণটা রচনার থেকে পরিমাণে বেশি। বিবেকানন্দের রচনা যতটা, তার থেকে বেশি পরিমাণে তার বক্তব্য, ভাষণ, সেগুলো বই আকারে এখন পাওয়া যায়। কিন্তু রবীন্দ্রনাথের রচনা বাংলা ইংরেজি সব মিলিয়ে যদি দেখেন, বিরাট ভাণ্ডার। চৈতন্য মহাপ্রভুর কিন্তু রচনাবলীর ভাণ্ডার নেই, কয়েকটা মাত্র সংস্কৃত শ্লোক পাওয়া যায়, যেগুলো চৈতন্য মহাপ্রভুর রচনা বলেই ইতিহাস স্বীকার করেছে। কারণ সেই রচনাগুলো যিনি সংরক্ষণ করেছেন, তিনি মহাপ্রভুর খুব প্রিয়জন, তার নাম রূপ গোস্বামী। রূপ গোস্বামীর একটা নেশা ছিল সুন্দর সুন্দর কবিতাকে এক জায়গায় গুছিয়ে রেখে দেওয়া, সুন্দর সুন্দর কবিতা। সেই মহাপ্রভুর জন্মের 300-400 বছর আগের কবিতাও পাওয়া যায় তার রচনায়। হ্যাঁ, মহাপ্রভুর জন্মের আগে থেকে 300-400 বছর আগের যেসব কবিতা, সেগুলোও তিনি সংরক্ষণ করেছেন। আর মহাপ্রভুর লেখা 8টি শ্লোক, সেটাও সংরক্ষণ করেছেন। সেই বইটার নাম হচ্ছে পদ্মাবলী, যে গ্রন্থের মধ্যে রূপ গোস্বামী এই সুন্দর সুন্দর কবিতাগুলোকে এক জায়গায় সংকলন করেছেন। কৃষ্ণদাস কবিরাজ আবার সেই পদ্মাবলী গ্রন্থ থেকে 8খানা শ্লোকই চৈতন্য চরিতামৃতের মধ্যে রেফারেন্স হিসেবে ব্যবহার করেছেন। তাই সাধারণ মানুষ যদি মহাপ্রভুর রচনাবলী পড়তে চায়, পদ্মাবলী গ্রন্থ তারা খুব একটা খুঁজে পাবে না, কারণ খুব বেশি পাওয়া যায় না, কখনো কখনো 2-4টে বেরোয়, বিক্রি হয়ে যায়। কিন্তু ঘরে ঘরে যেটা পাওয়া যাবে চৈতন্য চরিতামৃত। চৈতন্য চরিতামৃতের একদম শেষ অধ্যায়ে এই 8টি শ্লোক সযত্নে রক্ষা করেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, এবং তার বাংলায় ভাবানুবাদ করে দিয়েছেন। এটা আরো মজার ব্যাপার, সংস্কৃত শ্লোকটার ভাবানুবাদ করে দিয়েছেন কৃষ্ণদাস কবিরাজ বাংলায়। সেই 8খানা শ্লোকের মধ্যে একটা শ্লোক আজকে আমি আপনাদের কাছে বললাম। আরেকবার বলি শ্লোকটা। না ধনং না জনং না সুন্দরিং
कवितां वा जगदीश कामये मम जन्मनि जन्मनीश्वरे भवताद्भक्तिरहैतु के त्वयि न धनं न जनं न सुन्दरीं कवितां वा जगदीश कामये मम जन्मनि जन्मनीश्वरे भवताद्भक्तिरहैतु के त्वयि 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 मम जन्मनि जन्मनीश्वरे भवताद्भक्तिरहैतु के त्वयि भवताद्भक्तिरहैतु के त्वयि भवताद्भक्तिरहैतु के त्वयि। আপনারা শুনলেন, এবার বাড়িতে গিয়ে চৈতন্য চরিতামৃত খুলে মুখস্থ করে নেবেন। এইটা আপনাদের বাড়ির কাজ দেওয়া থাকলো। পরের আসরে যদি দেখা হয় আমাকে শুনিয়ে দেবেন মুখস্থ। তা নাহলে শুধু আসেন আর একটা পালা ঝালাপালা শুনে বাড়িতে চলে যান, এগুলো চলবে না। বাড়ির কাজ দেওয়া থাকলো এটা আপনাদেরকে। কারণ আমি তো বীরভূম ছেড়ে এখনই পালাচ্ছি না, যখন মনে হবে পালাবো, কিন্তু যতক্ষণ না পালাচ্ছি আপনাদেরকে আমি পড়া ধরবো। একটা পড়া ধরে দিলাম, একটা পড়া দিয়ে দিলাম আপনাদেরকে। মহাপ্রভুর লেখা শ্লোক, কাজেই আপনারা মুখস্থ করতে বাধ্য। যদি বলতাম আমার লেখা শ্লোক, ও কারোর গায়ে লাগতো, মুখস্থ কিসের করতে, কেন করতে যাব, কোথাকার সুমন, কেন মুখস্থ করবো? কিন্তু মহাপ্রভুকে তার বলতে পারবেন না কোথাকার মহাপ্রভু। আপনাদের প্রাণের ধন মহাপ্রভু, কে যেন তার লেখা শ্লোক আমি শুধু সুরে তালে একটু পরিবেশন করলাম, মুখস্থ করার দায়িত্ব আপনাদের রইল। এবার ব্যাখ্যা করি। মহাপ্রভু কৃষ্ণকে উদ্দেশ্য করে বলছেন যে আমি তোমার কাছে কি কি চাই না আর কি কি চাই। যেগুলো চাই না তার লিস্ট আগে ধরিয়েছেন, আর যেটা চাই সেটা একটাই জিনিস, সেজন্য শেষে আছে। যেটা যেটা চাই না সেইগুলোকে বাছাটা খুব কঠিন কাজ। মনে করুন আপনার কাছে চারটে জিনিস আছে, একটা বাড়ি আছে, একটা গাড়ি আছে, একটা শাড়ি আছে, এক থালা ভাত আছে। এবার এই চারটের মধ্যে কোনটা কোনটা আপনি বাদ দিতে পারেন সেটা ভাবাটা কঠিন। আপনি যদি প্রচণ্ড লোভী লোক হন তাহলে বলবেন যে আমার ভাতও চাই না, শাড়িও চাই না, বাড়িটা যেন থাকে। 2 বছর পরে বাড়ির দাম ডবল হয়ে যাবে, বিক্রি করে দেবো। আর খেতে যে পাবো না ভাত না হলে, সেটা মাথায় ঢুকলো না। আগে তো খাবারটা চাই। সাধারণ লোক হলে বলতো যে আমার বাড়ি দরকার নেই, শাড়িও দরকার নেই, গামছা পরে কাটিয়ে দেবো, গামছা পরে কাটিয়ে দেবো, কিন্তু খেতে না পেলে বাঁচবো কি করে? ওই জন্য খাবারটা আগে দরকার। তাহলে চারটের মধ্যে কোন কোনটা চাই না আর কোনটা চাই, এটা বেছে বলাটায় খুব বুদ্ধি লাগে, বোকা লোকের কাজ নয়। যে কোনটা কোনটা চাই না এটা বলার ক্ষমতা দরকার হয় এবং বুদ্ধি লাগে, সেটা সবার হয় না। তাই মহাপ্রভু শিখিয়ে দিচ্ছেন আমাদেরকে যে কোনটা কোনটা চাই না। প্রথমেই এমন একটা জিনিস চাই না বললেন, সেটা শুনলে সকলে আপনাদের খারাপ লাগবে। না ধনং, ব্যাস। ন মানে না, আর ধনং মানে ব্যাস। টাকা পয়সা চাই না এটা কেউ কখনো বলতে পারে? কেউ বলতে পারে না। সাধারণ সংসারী লোক যদি টাকা পয়সা না জমায় তাহলে সে মহাপাপী। কিছু কিছু কথা বলে ফেলবো যা শুনে আপনাদের খারাপও লাগতে পারে, ভালোও লাগতে পারে, কিন্তু প্রচণ্ড বাস্তব। সংসারী লোক যদি পয়সা না জমায় সে পাপ করছে, আর সন্ন্যাসী লোক যদি পয়সা জমায় তাহলে সে পাপ করছে। এটা আমার কথা নয়, চৈতন্য মহাপ্রভুর কথা। চৈতন্য মহাপ্রভুর জীবনীটা খুলে দেখুন, পেয়ে যাবেন সেইখানে। গোবিন্দ ঘোষ যখন মহাপ্রভুকে একটু আমলকি খেতে দিল মুখ শুদ্ধি হিসেবে, পরের দিন আবার সেই আমলকি একটুখানি জমিয়ে রেখেছিল, পরের দিন সেই জমানো আমলকিটা বার করে মহাপ্রভুকে দিয়েছে। তখন মহাপ্রভু বললেন, কালকে আমলকি আনতে তোমার এত দেরি হলো, আজকে আমলকি আনতে এত তাড়াতাড়ি দিলে কি করে? বলে, কালকে যে ভিক্ষে করেছিলাম সেটা জমিয়ে রেখেছিলাম, আজকে তোমায় দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে মহাপ্রভু বললেন যে তুমি সন্ন্যাসীর সঙ্গে থাকবে
আর সংসারী লোকের মতো ব্যবহার করবে, তাহলে তো তোমার আমার সঙ্গে থাকা চলবে না। কত কঠোর মহাপ্রভু দেখেছেন বৈরাগ্যের ব্যাপারে, কত কঠোর। এরকম কঠোর কজনকে পাবেন? বলছেন তুমি আমার সঙ্গে যখন থাকবে সন্ন্যাসীর নিয়ম মেনে চলতে হবে তোমাকেও, আমার সঙ্গে থাকবে, অথচ তুমি সংসারী লোকের মতো ব্যবহার করবে, সেটা হবে না। সন্ন্যাসীর নাহি হয় সঞ্চয়ে অধিকার, অতএব আমি তোমায় করিলাম নির্ধার। তোমাকে আমি আজ থেকে ত্যাগ করলাম, কারণ সন্ন্যাসীর কখনো সঞ্চয়ে অধিকার নেই। এটা মহাপ্রভু একদম পরিষ্কার বলে দিয়েছেন। কাজেই কোনো সন্ন্যাসী যদি সঞ্চয় করেন, তিনি দয়া করে আমাকে ক্ষমা করবেন। আমি মহাপ্রভুর জীবনীতে যেটা পেয়েছি সেটা তো বলতে বাধ্য, কারণ তার কথাগুলো বলার জন্যই আমাকে ডেকে এনেছেন সবাই। সন্ন্যাসী লোক যদি সঞ্চয় করে তাহলে সে পাপী, আর সংসারী লোক যদি সঞ্চয় না করে তাহলে সে পাপী। তার উদাহরণও মহাপ্রভু রেখেছেন। সংসারী লোক যদি সঞ্চয় না করে সে যে পাপী, তার উদাহরণ মহাপ্রভু রেখেছেন। কোথায়? বাসুদেব দত্ত। বাসুদেব দত্ত একবার প্রতিবার উৎসব করত, এত উৎসব করত যে তার চারিদিকে ধার দেনা হয়ে যেত। লোকের কাছে ধার করে উৎসব করত। আমার এই বদভ্যাসটা ছিল। আমিও যখন উৎসব করতাম হাতে পয়সা থাকতো না, ধার করে উৎসব করলাম। প্রত্যেকবারই ধার হয়, তারপরে কীর্তন টীর্তন গিয়ে ধারগুলো শোধ করে দিই। এরকম বছরের পর বছর চলেছে। যেই করোনায় এসে পড়লাম, ধার করা হয়ে গেছে, এবার করোনায় গান বন্ধ, আর পয়সা নেই, লোককে ধার শোধ করা যাচ্ছে না। শেষকালে হলো কি জানেন? 2 লক্ষ টাকা সুদ দিতে হয়েছে শুধু। তখন থেকে কান ধরেছি যে ধার করে আর উৎসব করব না। আমি পাপ করেছি, ধার করে যখন আমি উৎসব করেছি আমি পাপ করেছি। এই পাপ মহাপ্রভুর যুগেও একজন করেছে, তার নাম বাসুদেব দত্ত। তখন মহাপ্রভু বাসুদেব দত্তকে ধমক দিয়েছিলেন যে তুমি সংসারী লোক হয়ে কেন এরকম ভাবে ধার দেনা করে উৎসব করছো? সংসারী লোক হয়ে এরকম ধার দেনা করে উৎসব করছো, তোমার লজ্জা করে না? তোমার কাছে কোনোদিন লক্ষ্মী আসবে? লক্ষ্মী তোমাকে দূর থেকে দেখেই পালিয়ে যাবে। সেই জন্য বাসুদেব দত্তকে খুব ধমক দিয়েছিলেন, প্রচণ্ড ধমক দিয়েছিলেন। কারণ তিনি এরকমভাবে সংসারী লোক হয়ে সঞ্চয় না করে সব উড়িয়ে দিয়ে উৎসব করে দিতেন। এই জিনিসটা ভালো নয়, সংসারী লোকের পক্ষে ভালো নয়। তাই সংসারী লোক সঞ্চয় না করলে পাপ করে, আর সন্ন্যাসী লোক সঞ্চয় করলে পাপ করে। তাই চৈতন্যদেব যখন শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করছেন যে আমি জীবনে কি কি চাই না, তার মধ্যে 1 নম্বরে রেখেছেন সম্পদ। আমি টাকা পয়সা চাই না। ন ধনং, প্রথমেই বললেন ন ধনং, তারপরে বললেন ন জনং। আমি মানুষের কাছ থেকে সহযোগিতাও চাই না। আমি আমারটা নিজে, ভিক্ষা করলে কেউ খেতে দিলে খাবো, ভিক্ষা কেউ খেতে না দিলে নদীতে জল আছে, গাছের পাতা আছে। কারোর ফল কেড়ে খেতে গেলে তো লাঠি নিয়ে তাড়া করবে, ফল খাওয়ার দরকার নেই, পাতা তো আছে। যদি আম না খেয়ে 2টো আম পাতা খাই তাহলে কেউ তো আমাকে তাড়া করবে না। কাজে গাছের পাতা আছে আর নদীতে জল আছে। ছাগল গরু যখন পাতা খেয়ে বেঁচে থাকে, মরে না, আমি পাতা খেয়ে বেঁচে থাকবো। কারণ সহযোগিতা আমি চাই না। তাই বলছেন আমি টাকা পয়সা চাই না। ন জনং, মানুষের সহযোগিতাতেও আমি বেঁচে থাকতে চাই না। আরও যেটা চাইলেন ন সুন্দরীং কবিতাং। এখানে কিছু কিছু বোকা লোকে ব্যাখ্যা করে সুন্দরীকেও চাই না, কবিতাকেও চাই না। কথাটা ঠিক তা নয়। সুন্দরী কবিতা চাই না, এখানে সুন্দরী শব্দটা অ্যাডজেক্টিভ, কবিতা শব্দটাই নাউন। সুন্দরী কবিতা মানে সুন্দর কাব্য শক্তি। সুন্দরী অ্যান্ড কবিতা সেটা কিন্তু নয়। সুন্দর কবিতা, কবিতাটা যেহেতু স্ত্রীলিঙ্গ, ওই জন্য তার অ্যাডজেক্টিভটা স্ত্রীলিঙ্গ। এটা সংস্কৃতের নিয়ম। সংস্কৃত ভাষার নিয়ম হচ্ছে মূল শব্দটা, বিশেষ্য পদটা যে লিঙ্গে হবে তার বিশেষণটাও সেই লিঙ্গে হবে। হ্যাঁ, যেমন সুন্দর বালক, সুন্দর ছেলে, কিন্তু সুন্দর বালিকা বলা যাবে না, সুন্দরী বালিকা। বালিকাটা যেহেতু স্ত্রীলিঙ্গ, ওই জন্য তাকে অ্যাডজেক্টিভ দিতে গেলে সুন্দর বালিকা বলা যাবে না, সুন্দরী বালিকা বলতে হবে। তাই কবিতা শব্দটা যেহেতু স্ত্রীলিঙ্গ, তার অ্যাডজেক্টিভটাও, বিশেষণটাও স্ত্রীলিঙ্গ হবে, সুন্দরীং কবিতাং। ন ধনং, ন জনং,
না সুন্দরীং কবিতাং বা। তাহলে তিনটে জিনিস বললেন মহাপ্রভু আমি চাই না, যেগুলো পাবার জন্য লোকে ব্যাকুল থাকে। কবিতা লেখার ক্ষমতা সবার থাকে না। পৃথিবীর বুকে কবিতা লিখে বিশ্ববিখ্যাত হয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু মহাপ্রভু বলছেন আমি সেটাও চাই না, কিন্তু তিনি লিখে ফেলেছেন কবিতা। যেটা লিখছেন সেটা কিন্তু কবিতাই। মহাপ্রভু কিন্তু না চাইতেই কাব্যশক্তি নিয়েই জন্মগ্রহণ করেছেন। উনি গদ্যে লেখেননি, কথাটা কবিতাতেই লিখেছেন, কিন্তু বলছেন যে কাব্যশক্তি পাবার জন্য যে লোকের ভিতরে একটা লালসা থাকে বা একটা নামডাক পাবার যে বাসনা থাকে, সেটা আমার দরকার নেই। কাব্যশক্তি যদি এসে জোটে তো জুটুক। ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে। হে জগদীশ্বর, আমি চাই না। ন কাময়ে, নগুলো আগে আছে, কাময়ে মানে কামনা করি, নগুলো আগে, কামনা করি না। কি না, সম্পত্তি চাই না, লোকজনের সহযোগিতায় বেঁচে থাকবো সেটাও চাই না, কাব্যশক্তি নিয়ে লোককে কবিতা ফলিয়ে দেখিয়ে বেড়াবো সেটাও চাই না। তাহলে কি চাও কি? তিনটে জিনিস বললেন চাই না। এবার চাই একটাই জিনিস, মামা জন্মনি জন্মনি, আমার যেন জন্মে জন্মে ঈশ্বরে ত্বয়ি, হে ঈশ্বর তোমাতে যেন আমার জন্মে জন্মে ভবতাৎ ভক্তি, ভক্তি যেন থাকে। ভবতাৎ মানে হোক, হয় যেন, ভবতাৎ যেন হয় ভক্তি। জন্মে জন্মে তোমার চরণে যেন আমার ভক্তি হয়, ভক্তি থাকে। ভক্তিটা কেমন? আহৈতুকী। এইখানে আর একটা মজা দিয়ে দিয়েছে। সাধারণ কথা বললেন না, ভক্তি চাই জন্মে জন্মে, তা বলল না, বললেন অহৈতুকী ভক্তি চাই, যে ভক্তির ভেতরে কোনো কারণ থাকবে না। অহৈতুকী মানে হেতু যেখানে থাকবে না। আমরা সবসময় বলি না যে হে মা, মা তারা, আমার ছেলের যদি চাকরি হয়ে যায় জোড়া পাঁটা দেবো মা, বলি। তাহলে এখানে জোড়া পাঁটা দিয়ে মা তারার কাছে আমি মানত করলাম, অত্যন্ত ভক্তি আমার, তাই কি না, ছেলের যাতে চাকরি হয় সেই জন্য। তাহলে কারণ থাকলো ভক্তির। অনেকে কীর্তনও করান কোন একটা কামনা বাসনা নেই, যে আমার কারোর হয়তো রোগ হয়েছে, এই রোগ থেকে যেন মুক্ত হয়ে যায়, ঠাকুর কীর্তন করাবো, হয় অনেক সময়। কিন্তু এই কামনা বাসনাকে কেন্দ্র করে যে ভক্তি, সে ভক্তি মহাপ্রভু বলছেন আমি চাই না। যে চাই চাক, আমি চাই না। অহৈতুকী ভক্তি মানে হেতুহীন ভক্তি। ভক্তি শব্দের অর্থ কি? ভক্তি শব্দের অর্থটা কি? ভক্তি শব্দের অর্থ হচ্ছে সেবা। ভজ ধাতু থেকে ভক্তি এসেছে। ভজন আর ভক্তি দুটো শব্দই একই শব্দ। এখানে তি প্রত্যয়, ওখানে অনট প্রত্যয়। যেমন গম ধাতুর সঙ্গে অনট প্রত্যয় করে গমন, আর গম ধাতুর সঙ্গে তি প্রত্যয় করে গতি। তাহলে গমন আর গতি প্রায় কাছাকাছি শব্দ। ঠিক তেমনি ভজন আর ভক্তি একই ব্যাপার, মানেটা একই, সেবা করা। যেন জন্মে জন্মে তোমার সেবা করতে পারি এবং সেই সেবার পেছনে কোনো কারণ না থাকে, যে তুমি আমার এই মনোবাসনা পূর্ণ করেছো ওই জন্য সেবা করলাম, তাহলে কিন্তু ওটা হলো না। মম জনমনি জনমনি ঈশ্বরে, মম জনমনি জনমনি ঈশ্বরে, মম জনমনি জনমনি ঈশ্বরে, মম জনমনি জনমনি ঈশ্বরে, ভবতাদ ভক্তির হেতুকে ত্বয়ি, ভবতাদ ভক্তির হেতুকে ত্বয়ি, ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে, মম জনমনি জনমনীশ্বরে, ভবতাদ ভক্তির হেতুকে ত্বয়ি, ভবতাদ ভক্তির হেতুকে ত্বয়ি, ভবতাদ ভক্তির হেতুকে ত্বয়ি। মম জন্মনি জন্মনি ঈশ্বরে, ভবতাদ ভক্তি রহিতুকে ত্বয়ি। জন্মে জন্মে যেন তোমার চরণে আমার অকারণ ভক্তি, হেতুহীন ভক্তি থাকে প্রভু। তাহলে মহাপ্রভুর একটি শ্লোক আমরা শুনলাম, সেই শ্লোকটিতে মহাপ্রভু যা বলেছেন সেই প্রার্থনা সমস্ত ভক্তের হৃদয়ের প্রার্থনা। যারাই ভগবানকে ভালোবাসে তাদের সকলেরই এই প্রার্থনা। এবার আমরা দেখি
পদকর্তা কি বলছেন? পদকর্তা বলছেন, দেখো গৌরাঙ্গ মহাপ্রভু অবতার আর মৎস্যকূর্ম বরাহ বামন অবতার। তা বলে ওই মৎস্যকূর্ম বরাহ বামনের সঙ্গে গৌরাঙ্গ মহাপ্রভুকে গুলিয়ে ফেলো না। তারা এসেছেন এক একটা কারণে, আর মহাপ্রভুর আগমনের বহু কারণ। তারা এসেছেন কেন না, গীতায় বলা আছে অবতার হয় কেন? পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যুগে যুগে আমি আসি, ভগবান বলছেন। তিনটে প্রধান কারণ দেখিয়েছে, যদিও তার কারণ আগে থেকেই আছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি। প্রথম কারণ হচ্ছে যখন যখনই ধর্মে গ্লানি এসে জমে যাবে, ভগবানের নিজের তৈরি ধর্ম, আর সেই ধর্মে যখন গ্লানি প্রবেশ করে, জুয়াচুরি ঠকবাজি যখন প্রবেশ করে, ধর্ম নিয়ে যখন মানুষের ক্ষতির কারণ হয়, তখন ভগবান নিজে নেমে আসেন সঠিক ধর্মকে রক্ষা করার জন্য। তাই বলছে ধর্মে যখন গ্লানি আসে তখন আমি আসি। অভ্যুত্থানম অধর্মস্য, যখন অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি আসি। পরিত্রাণায় সাধুনাম, সাধুদেরকে রক্ষা করার জন্য আমি আসি। বিনাশায় চ দুষ্কৃতাম, দুষ্কৃতীদেরকে বিনাশ করার জন্য আমি আসি। এবং ধর্ম সংস্থাপনার্থায়, ধর্মকে পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রতিষ্ঠা করার জন্য আমি আসি। এই পাঁচটা কারণ ভগবান দেখিয়েছেন কেন অবতার আসে। তো সেই একই কারণে কিন্তু মৎস্য কূর্ম বরাহ বামন নৃসিংহ সব অবতার, কারণ ওইগুলোই। কিন্তু চৈতন্যদেবের যে আগমন, তাতে শুধুমাত্র ধর্ম রক্ষা, দুষ্কৃতি দমন আর সাধু রক্ষা তা নয়, সাধুর পরিত্রাণ শুধু তাই নয়। সেখানে কি ঘটল না, যে বিশুদ্ধ প্রেম গোলকের ভাণ্ডারে থাকে, যা মানুষের ধরাছোঁয়ার বাইরে ছিল, সেই গোলকের প্রেম এসে মহাপ্রভু জনে জনে বিতরণ করে দিলেন। তাই অন্য পাঁচটা অবতারের সঙ্গে মহাপ্রভুকে গুলিয়ে ফেললে চলবে না। পদকর্তা বলছেন, বড় অবতার ভাই, বড় অবতার, এই যে পতিতেরে বিলাওল প্রেমের ভাণ্ডার। গৌর অবতারের কথা বলছে, গৌরাঙ্গের অরুণার কথা কহিবারে নারী, সংকীর্তন মাঝে নাচে কুলের বৌহারি। মহিলাদেরকে সম্মান দেওয়া, এটা বড় বড় ধর্মের মধ্যে খুব বেশি দেখা যায় না। আপনি দেখুন অন্যান্য ধর্মের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে নারীদের সম্মান খুব বেশি কিন্তু নেই। তিনটে প্রধান ধর্ম তো, মূলত চারটে পাঁচটাই প্রধান ধর্ম আছে। পৃথিবীতে সব থেকে বেশি সংখ্যায় কোন ধর্মের লোক বাস করে? খ্রিস্টান। পৃথিবীতে খ্রিস্টান ধর্মের লোক সব থেকে বেশি। তার কারণ কি? তার কারণ হচ্ছে ইউরোপিয়ানরা যেখানেই গিয়ে দেশ দখল করেছে, সঙ্গে সঙ্গে খ্রিস্টান ধর্ম প্রচার করে দিয়েছে। তা নাহলে আফ্রিকার ওই জঙ্গলে কে চিনবে যীশু খ্রিস্টকে বলুন? আফ্রিকার যে জঙ্গলে মানুষ জীবনে সংস্কৃতির মানে সভ্যতার আলো জীবনে যারা দেখেনি, তারা কি করে যীশু খ্রিস্টকে চিনবে? যীশু খ্রিস্টকে চিনতে গেলে তো একটু ইংরেজি পড়তে হবে, একটু বাইবেল টাইবেল পড়তে হবে। কাজেই ইউরোপিয়ানরা যেখানেই দেশ দখল করেছে, সে আফ্রিকার দেশ হোক আর আমেরিকার দেশ হোক, আফ্রিকা আর আমেরিকা যেখানেই দখল করেছে ইউরোপিয়ানরা, সঙ্গে সঙ্গে বড় বড় খ্রিস্টান সাধুদেরকে নিয়ে গেছে, বলে ধর্ম প্রচারের দায়িত্ব আপনাদের আর ব্যবসা করার দায়িত্ব আমাদের। দুই ধরনের ইউরোপিয়ান সারা পৃথিবীতে দেশ দখল করেছে। যেখানেই তারা গেছে দেশ দখল করতে, একটা করে চার্চ বানিয়েছে, আর ধর্ম দিয়ে মানুষগুলোকে তাদের যে পূর্বপুরুষের প্রাচীন ধর্ম ছিল সব ভুলিয়ে টুলিয়ে দিয়ে খ্রিস্টান ধর্ম প্রচার সারা পৃথিবীতে। ওই জন্য সারা পৃথিবীতে খ্রিস্টান ধর্মের সংখ্যা সব থেকে বেশি। এর কারণ ইউরোপিয়ানদের দখলদারি। তারপরেই সংখ্যায় যারা বেশি আছে সেটা হচ্ছে মুসলমান ধর্ম। তাদেরও ব্যাপারটা প্রায় কাছাকাছি। তারা যেখানেই দেশ দখল করেছে সেইখানেই ধর্মান্তরিত করেছে লক্ষ লক্ষ মানুষকে। কাজে খ্রিস্টানরা যেভাবে পৃথিবীতে ধর্ম ছড়িয়েছে, ইসলাম ধর্মের রাজারাও ঠিক একইভাবে পৃথিবীতে ধর্ম ছড়িয়েছে। বৌদ্ধ ধর্ম প্রায় তাই। কারণ বুদ্ধ যখন ছিলেন বা তারপরে তার প্রভাবে যখন ওই উড়িষ্যার যে বিরাট যুদ্ধ হয়েছিল, রাজা অশোক নিজের ছেলেকে দিয়ে বিদেশে ধর্ম প্রচার করেছেন, নিজের মেয়েকে দিয়ে বিদেশে বৌদ্ধ ধর্ম প্রচার করেছেন। কাজেই রাজারা যেখানে যেখানে পেরেছে ধর্ম প্রচার করেছে। তার প্রধান তিনটে ধর্মই রাজাদের দ্বারা প্রচারিত। কি খ্রিস্টান ধর্ম, কি ইসলাম ধর্ম, কি বৌদ্ধ ধর্ম।
কিন্তু সনাতন ধর্ম খুব বেশি রাজাদের দ্বারা প্রচার পায়নি, সাধু সন্ন্যাসীদের দ্বারাই বেশি প্রচার পেয়েছে। তাই পৃথিবীতে সব থেকে বেশি সংখ্যার যে লোক থাকে সেটা খ্রিস্টান ধর্মে, তারপরে ইসলাম ধর্ম, তারপরে হিন্দু ধর্ম, তারপরে বৌদ্ধ ধর্ম। এই যে ধর্মগুলো দেখবেন সেখানে কিন্তু নারীর সম্মান মধ্যযুগে কোনো ধর্মতেই দেওয়া হয়নি। কোনো ধর্মকেই নারীকে সম্মান ভালো করে দেওয়া হয়নি। একমাত্র তন্ত্র আর যোগ ছাড়া যেখানে যেখানে তন্ত্র পৌঁছেছে সেইখানে নারীর সম্মান উপরে আছে। কারণ তন্ত্র ছাড়া অন্য কোনো ধর্মে দেবতাকে ঈশ্বরী বলে সম্মান করা হচ্ছে না। সব জায়গায় ভগবান যেন পুরুষ মানুষ, নারীকে ভগবান হিসেবে দেখা এটা তন্ত্রের দর্শন, কিংবা বৈষ্ণব ধর্মেরও দর্শন। কারণ বৈষ্ণব ধর্মে কৃষ্ণের উপরেও রাধারানীর সম্মান। বৃন্দাবনে কেউ শ্রীকৃষ্ণ জয় কৃষ্ণ জয় শ্যামসুন্দর বলে না, সবাই কি বলে? রাধে 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 বলে বৃন্দাবনে। তাহলে কৃষ্ণের উপরে সেখানে রাধারানীর সম্মান। কাজী বৈষ্ণব ধর্ম আর তান্ত্রিকতা এখানে কিন্তু নারীর সম্মান উপরে। বাকি সব ধর্ম, আপনি খ্রিস্টান ধর্মে দেখুন, গড তাকে যদি বলা হয় তাকে ফাদার বলা হয়, কই মাদার তো বলা হচ্ছে না। গডকে কখনো মাদার বলা হচ্ছে কি খ্রিস্টান ধর্মে? গডকে ফাদার বলা হচ্ছে, তাহলে পুরুষ। ইসলাম ধর্মে যদি আল্লাহ যার নাম, তাকে কি কখনো নারী হিসেবে চিন্তা করা হয়েছে? আল্লাহকে পুরুষ মানুষ হিসেবেই চিন্তা করা হয়েছে। এবং বৌদ্ধ ধর্মে বুদ্ধদেব তো পুরুষ মানুষ বটেই, সাক্ষাৎ দেখা যাচ্ছে। হিন্দু ধর্মের মধ্যে তন্ত্রের যারা উপাসক এবং বৈষ্ণব ভাবনার যারা উপাসক তারা কিন্তু নারীকে বিরাট সম্মান দিয়েছেন। তার প্রমাণ বৃন্দাবনে কৃষ্ণের থেকেও রাধারানীর জয়ধ্বনি বেশি। আর শাক্ত যারা, তাদের কাছে শিবের থেকেও মায়ের যেন জয়ধ্বনি বেশি। তাই একাদশ রুদ্র থাকলেও শিব সেই একটা রূপেই পুজো পাচ্ছেন, কিন্তু দশমহাবিদ্যার পুজো সমান সম্মানে তন্ত্রের মধ্যে বিরাজ করছে। বৈষ্ণব ধর্মে নারীর সম্মান উপরে দিয়ে গেছেন চৈতন্যদেব। তার প্রমাণ মহাপ্রভু যখন ইহলোক ত্যাগ করলেন, নিতাই চাঁদ যখন ইহলোক ত্যাগ করলেন, তখন নিত্যানন্দের স্ত্রী জাহ্নবা দেবী দীক্ষা দিয়ে বৈষ্ণব ধর্মকে প্লাবিত করে দিলেন বাংলার বুকে। তাহলে নারী যেখানে সমাজের মাথা, সেখানে জাহ্নবা দেবী সেটা হচ্ছে নিতাই চাঁদ। নিতাই চাঁদের স্ত্রী জাহ্নবা দেবী, তার সাক্ষাৎ শিষ্য হচ্ছে পদকর্তা জ্ঞানদাস। তার সাক্ষাৎ শিষ্য, আজকে যে পদটা গাইছি এই পদের লেখক যিনি, তিনিও তার সাক্ষাৎ শিষ্য। মা জাহ্নবার কাছে মন্ত্র পেয়েছিলেন, যার পদটা এখন গাইছি। সেই জন্য তিনি চোখের সামনে দেখেছেন যে অন্য কোনো ধর্মে নারীকে এতটা সম্মান দিল না, বৈষ্ণব ধর্ম কিন্তু দিল। কারণ নিত্যানন্দের আসনে মা জাহ্নবা বসে সকলকে দীক্ষা দিচ্ছেন, মানুষকে ভক্তিপথের অনুরাগী করছেন। এই কত বড় অবদান! রবীন্দ্রনাথের জীবনীতেও দেখবেন, রবীন্দ্রনাথের বাড়ির ভিতরে নারীদেরকে যারা পড়াশোনা, আচ্ছা উনি বলছেন যে ভক্তি আগে না মুক্তি আগে, কোনটা বড় সেটা নিয়ে আলোচনা করতে বলছেন। ঠিক আছে, আমি সংক্ষেপে বলবো। ভক্তি মানে সেবা আর মুক্তি মানে নিবৃত্তি। তাহলে কোনটা ভালো? যেটা আপনি ভালো মনে করবেন সেটাই ভালো। আপনি যদি মনে করেন যে না আমি সেবা করব না, কোনো বন্ধনের মধ্যে থাকবো না, তাহলে আপনার কাছে মুক্তিটাই শ্রেষ্ঠ হবে। কিন্তু আপনি যদি রবীন্দ্রনাথের মতন বলেন যে না, সমস্ত কিছু ভুলে গিয়ে শুধুমাত্র মুক্তি সাধনা আমার সাধনা নয়, আমি সমস্ত কর্মের মধ্যে দিয়েই মুক্তি পেতে চাই, তাহলে আপনার ভক্তি দরকার। কারণ ভক্তি ছাড়া আপনি তো সেবার মাধ্যমে ভগবানের কাছে এগোতে পারবেন না। তাই ভক্তি বলে সেবার মাধ্যমে ভগবানের কাছে এগিয়ে যাওয়া। আর যোগ বা বেদান্ত দর্শন বলে যে শুধু ব্রহ্ম চিন্তার মধ্যে দিয়ে ব্রহ্মের সঙ্গে বিলীন হওয়া, দুটো এক নয়, দুটোই দুটোর মতন শ্রেষ্ঠ। যে যে ভাবের ভাবুক সে সেই পথে এগিয়ে যেতে পারে।